আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকেও মার্কেট নিয়ে আলোচনা করব যে 240 এর যে রেজিস্ট্যান্স 5240 এর রেজিস্ট্যান্স এটা ব্রেকআউট করতে পারবে কিনা, করতে হলে কি করতে হবে। তবে তার আগে আমি চমৎকারভাবে আমাদের এই সার্চ যে রেজাল্টগুলি আসে অর্থাৎ শর্টলিস্ট সেটাতে কাজ হয় সেটা একটু দেখাবো। একদম সহজ, দেখুন এটা একটি স্টক নাওয়ের মোবাইল অ্যাপস, ওপেন করলেই তো এই পেজটা আসে। তো দেখেন নিচে ডাইনের কর্নারে মেনু অপশনে ক্লিক করলে এইখানে দেখেন স্ক্রিনার, মানে সার্চ রেজাল্টগুলো আপনি কিভাবে পাবেন। এখানে ক্লিক করলে ডিফল্ট স্ক্রিনার, এই যে দেখা যাচ্ছে ডিফল্ট স্ক্রিনার ক্লিক করলেই কিন্তু আপনারা এই লেখাগুলি পাবেন, বাংলা লেখাগুলি। দেখেন এখানে বিভিন্ন সার্চ রেজাল্ট আসে, তবে আমি লাস্টের দিকে আপনাদের যেটা দেখার জন্য উদ্বুদ্ধ করছি সেটা হচ্ছে পজিটিভ কারেকশন, বি ক্যাটাগরিজ এবং অ্যানগালফিং, এই তিনটাই দেখতে বলতেছি বেশি এই অবস্থাতে মার্কেটের। বিভিন্ন সময় হয়তো বিভিন্ন সার্চ রেজাল্টগুলো বেশি কাজ করে, তবে সব রেজাল্টগুলো দেখলেন ওইখান থেকে একটা দুইটা তিনটা পছন্দ করে। বিশেষ করে আপনার বি ক্যাটাগরিজের আইটেমগুলি এখন বাড়তেছে, ছোটো আইটেমগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জন্যে দেখেন আজকে যেগুলি সার্চের রেজাল্ট আসছে সেটা একটু আগে দেখাবো। বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম পেতে এই যে দেখুন আজকে 22টা স্টকের নাম আসছে। তো এই রেজাল্ট থেকে আপনি যদি একটা দুইটা কিনতেন, আজকে ধরেন 2টার পরে এসে এই রেজাল্ট থেকে শব্দ কিনবেন না, ধরেন এই রেজাল্ট থেকে আপনার যেটা মনে হয় যে এই আইটেমটা আরও বাড়বে বা এগুলি সবসময় যখন বাড়া শুরু করে তখন বেশি হিট হয় কোনটা, সেটা আপনাদের হয়তো জানা আছে, তো একটা দুইটা কিনলেন। তো এটা কেমন কাজ হয় এটা দেখলে আপনি বুঝতে পারবেন। ধরেন গতকালকে তো যেগুলি রেজাল্ট আসছিল সেটা দেখছিলেন, আর গতকালকে দেখা হয়েছিল তার আগের দিন কোনগুলি আসছিল সেটিও। তো ওইখান থেকেই ধরেন আমি একবারেই গত পরশুদিন যে শর্টলিস্টটা আসছিল সেটা একটু দেখাই। গতকালকের ভিডিওটাই দেখতে পারবেন। তো আজকে কেমন হয়েছে সেটা তো আপনাদের অলরেডি বুঝতেই পারছেন, বুঝে গেছেন। দেখেন গত পরশুদিন 31টা আইটেমের নাম আসছিল, তার মধ্যে দেখেন আজকে প্রায়, যদিও যেগুলি লাল দেখতেছেন এগুলিও এখনও ভালো আছে, তবে প্রায় সবই বাড়ছে। দেখেন অগ্নি থেকে নিয়ে দেখেন দেশবন্ধু, তারপরে এই যে ইটিএল তো প্রায় হলরেটের কাছাকাছি গিয়েছিল, এইভাবে কেটিএল তো হলরেডি হয়েছে, মুজাফরও হলরেডি ঠেকছিল। এইভাবে দেখেন এই রেজাল্টটা কিন্তু পরশুদিন আসছে। এই যে সোনারগা, জাইন স্পিনিং, এসপি সিরামিক্সও তো হলটেড হয়েছে লাস্টে এসে। তো এখন কথা হলো যে এই আইটেমগুলো কিন্তু আপনার পরশুদিন কিনছেন, অর্থাৎ আজকে ম্যাচিউড। তো পরশুদিন যারা এই লিস্ট থেকে কিনেছেন তাদের অবশ্যই এইগুলির মধ্যে আছেন। আর গতকালকে যদি দেখেন যে গতকালকে যেগুলি আসছিল সেগুলি আজকে কেমন হয়েছে সেটিও আপনাদের একটু দেখাই দিই। এই দেখতে পাচ্ছেন এই জাইন স্পিনিং, এসপি সিরামিক, এস আলম, এগুলি কিন্তু গতকালকে যে SRM, হ্যাঁ এগুলি কিন্তু এই রেজাল্ট থেকে গতকালকে আসছিল। আর এই বিবিএস কেবল, বিবিএস বিডিথাই, এইগুলি বিডিথাই ফুড, বিপিএল, এই পাঁচটাও কিন্তু গতকালকে আসছিল। তো আজকে সামান্য কারেকশন হইলেও কিন্তু এখনও, আজকে তো ম্যাচিউড না, আজকেও কিন্তু এখনও সোজা কথা হলো যে এই লিস্ট থেকে আপনারা যদি পছন্দ করে কিনেন বর্তমানে কিন্তু খুব ভালো কাজ হইতেছে। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারাই এই সার্চ রেজাল্টটা পান। এই জন্য আমাদের একটা অফারও চলতেছে। অফারটা হলো 2 বছরের প্যাকেজ, 3000 টাকা, 3600 টাকা ছিল। নেওয়ার জন্য উপরে যে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আমি সরাসরি এখানে আর সময় না দিয়ে আমি মার্কেটে চলে যাচ্ছি। দেখুন DSEX সার্চ দিলাম, অর্থাৎ 5240-এ টাচ করে বারবার যে ঘুরে আসছিল, এখন কিন্তু আজকে ক্লোজ হয়েছে দেখেন 5235। এখনও কিন্তু আপনার মানে মূল যে কথাটা সেটা হচ্ছে 5240 ব্রেকআউট করা, সেটি কিন্তু এখনও হয় নাই। এখন ক্যান্ডেল দেখেন 24 পয়েন্ট মার্কেট প্লাস হয়েছিল, ক্লোজ হয়েছে 10-এ। তো স্বাভাবিকভাবেই উপরে শ্যাডো একটু বেশি হয়েছে বডির তুলনায় আর কি। তো অন্যান্য বার যেভাবে টাচ করে ঘুরে এসে তার সে আবার কম আছে, ওই হিসাবে ক্যান্ডেলের চেহারাটা মোটামুটি ভালো আছে, অবস্থানটাও ঠিক আছে। এখন ভলিউম গত দিনের চেয়ে আজ একটু বেশি বেড়ে গেছে। গতকালকে ভলিউম ছিল 487 কোটি টাকা, সেটি আজকে বেড়ে হয়ে গেছে 544 কোটি টাকা।
তো এইখানে হালকা কিছু দুর্বলতা দেখা যাচ্ছে। এছাড়া বাকি যে হিস্টোগ্রামের বার দেখেন সেটিও খুব চমৎকার আছে, অর্থাৎ গতকালকের সে লম্বা এবং কালারটাকে গতকালকের মধ্যে ধরে রাখছে, অর্থাৎ গাঢ় হয়েছে। আর ইন্ডিকেটর দুইটা নিয়ে আলোচনার কিছুই নাই, কারণ এটা বাই সিগন্যালের মধ্যেই আছে, সেল সিগন্যাল আসতে অনেক দেরি হয়, সেটা দুইটাই মুভিং এভারেজ এবং ম্যাকডি দুইটাই বাই সিগন্যালের মধ্যে আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।